হেই কি অবস্থা কমিক্স লাভার্স, ওয়েলকাম টু বঙ্গো মিক্স। আমি রাব্বিরাজ চলে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। এইবারের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে আপনারা মার্ভেলসের মুভিসগুলো দেখবেন, কারণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন কোন কোন মুভিগুলো দিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মুভিগুলো দেখা শুরু করলে স্টোরি বুঝতে সুবিধা হবে। এই এপিসোডে মার্ভেল মুভিসের ক্রোনোলজিক্যাল ভিউইং অর্ডার নিয়ে আলোচনা করব, যে অর্ডারটা নেওয়া হয়েছে ডিজনি প্লাস থেকে। বিশেষ দ্রষ্টব্য, এই এপিসোডে যে মুভিগুলো ক্রোনোলজিক্যালি দেখার জন্য বলা হচ্ছে সেগুলো শুধুমাত্র মার্ভেলস স্টুডিওজের মুভি। এই এপিসোডে কোনো প্রকার এক্সম্যানের মুভি সম্পর্কে বলা হবে না, কারণ এক্সম্যানের মুভি অন্য ইউনিভার্স অর্থাৎ ফক্স ইউনিভার্সের আন্ডারে। সেই মুভিগুলো যদি দেখতে চান কিভাবে দেখতে হবে সেটার জন্য অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। প্রথমে আপনারা যেই মুভিটা দিয়ে শুরু করতে পারেন সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার। ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার যেই মুভির টাইম লাইনটা ছিল 1942 সাল। দ্বিতীয়ত যেই মুভিটা দেখতে পারেন সেটা হচ্ছে ক্যাপ্টেন মার্ভেল, যেই মুভির টাইম লাইন ছিল 1995 সালের। এরপরেই আপনারা দেখতে পারেন সবার প্রিয় আয়রন ম্যান, 2010 সালের টাইম লাইনে এই মুভিটা তৈরি করা হয়েছে। তারপরেই দেখতে পারেন আয়রন ম্যান 2, এর পরপরই দেখতে পারেন দ্য ইনক্রেডিবল হাল্ক, যেটার টাইম লাইন ছিল 2011, অর্থাৎ আয়রন ম্যান 2 এর সাথে সিমিলার। ষষ্ঠ যে মুভিটা দেখতে পারেন সেটা হচ্ছে থর, এটারও টাইমলাইন 2011। তারপরেই আসে সপ্তম মুভি সবার প্রিয়, যেখানে সব সুপার হিরোরা একত্রিত হয় আপনাদেরকে এন্টারটেইন করার জন্য অথবা দুনিয়া বাঁচানোর জন্য। সেই মুভি আর কোনো মুভি না, সেটা হচ্ছে দ্য অ্যাভেঞ্জার্স, যেটা টাইমলাইন 2012 সাল। অ্যাভেঞ্জার্স এর পরেই শুরু করতে পারেন থর দ্য ডার্ক ওয়ার্ল্ড, যেটা টাইমলাইন 2013 সাল। এরপরেই আয়রন ম্যান 3, যেটা 2012 সালের, কিন্তু থর ডার্ক ওয়ার্ল্ডের পরে দেখলেও এই টাইমলাইনটা একটু সুন্দরভাবে ম্যাচ করবে। এরপরে দশম মুভি হিসেবে ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার, এটার টাইমলাইন 2014 সাল। এরপরে আপনারা দেখতে পারেন গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 2। তারপরেই আবারও সব ক্যারেক্টার একত্রিত হয়ে অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন। যেই মুভিটা অ্যাকচুয়ালি আয়রন ম্যানের জন্য একটা শিক্ষণীয় মুভি, কারণ আয়রন ম্যান যেভাবে রোবট তৈরি করে এবং আল্ট্রনকে যখন আয়রন ম্যান তৈরি করে এরপরে কি হইতে যায় আমি আর মুভি সম্পর্কে বলবো না, তাইলে স্পয়েল হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। তারপরে 14তম মুভি হিসেবে আছে অ্যান্টম্যান 2015 সালের টাইমলাইন অনুসারে। এরপরে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, যেখানে আয়রন ম্যান অ্যান্ড ক্যাপ্টেন আমেরিকার মধ্যে বোম বোম চমৎকার খেলা হয়, আপনারা দেখতে ভুলবেন না। Final warning. I could do this all day. All right, I've run out of patience. On to Ruse! Hey everyone. তারপরে দেখতে পারেন ব্ল্যাক উইডো, শুধুমাত্র হচ্ছে পোস্ট ক্রেডিট সিনটা বাদে। ফুল মুভিটা দেখতে পারেন অনায়াসে, বাট পোস্ট ক্রেডিট সিনটা না। এরপর আছে ব্ল্যাক প্যান্থার। তারপরে আমাদের প্রিয়, সবার প্রিয়, যে কিনা খুব সুন্দরভাবে এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে ঝুলন্ত অবস্থায় প্রবেশ করে, সেটা হচ্ছে স্পাইডারম্যান হোমকামিং, যেটার মাধ্যমে আপনারা এনজয় করতে পারবেন অরিজিনাল স্পাইডারম্যান। মার্ভেল যেইভাবে ড্রিম করেছিল, স্ট্যানলি মারা যাওয়ার আগে বলে গিয়েছে যে স্পাইডারম্যান হোমকামিংয়ে স্পাইডারম্যান যেভাবে আছে ঠিক সেইভাবেই স্ট্যানলি ক্যারেক্টারটাকে ইমাজিন করেছিল। তারপরেই 19তম মুভি হিসেবে দেখতে পারেন ডক্টর স্ট্রেঞ্জ, যেটা কিনা 2016 এবং 17 টাইমলাইনে তৈরি করা হয়। এরপরেই আছে থর র্যাগনারক। থর র্যাগনারকটা খুবই ফেমাস। কেন একটু স্পয়েল করে দেয়, বুঝছেন? স্পয়েল না করলে মজাটা পাইতেছে না, কারণ ওই মুভিতে হাল্ক কথা বলে, আপনারা দেখে নিন। I'm just a couple of hot-headed fools. Yeah, same. Hulk like fire, Thor like water. Well, kind of both like fire. But Hulk like raging fire, Thor like smoldering fire. এরপরেই আপনারা দেখতে পারেন অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প। দেখার পরেই সবার প্রিয়, যেটা নিয়ে পুরো দুনিয়া একদম মাতামাতি হয়ে গেছিল, সেই মুভিটা অন্য কোনো মুভি না, একটাই মুভি, একটা না অ্যাকচুয়ালি দুইটা পার্টে রিলিজ হয়েছিল। সো প্রথম পার্টটা সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, যেখানে থ্যানোসের সম্মুখীন হয় অ্যাভেঞ্জার্সের মানুষজন, যেটা টাইমলাইন ছিল 2017 সাল। Fun isn't something one considers the balancing the universe. But this does put a smile on my face.
ইনফিনিটি ওয়ার মুভিটা শেষ করে আপনারা অনায়াসে দেখে ফেলতে পারেন অ্যাভেঞ্জার্স এন্ড গেম, যেখানে আমরা 5 বছরের একটা টাইম জাম্প দেখতে পারবো, যেটা টাইমলাইন ছিল 2017 থেকে 2022 সাল। এন্ড গেমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা মুভি, কারণ এই মুভিটা হচ্ছে মার্ভেলসের ইনফিনিটি সাগার শেষ মুভি। Whatever it takes. Whatever it takes. Whatever it takes. I like this one. এই 23টা মুভি যদি আপনারা ক্রোনোলজিক্যাল ভাবে দেখেন তাহলে ইনফিনিটি সাগার ফুল সাগাটা আপনারা কমপ্লিট করতে পারবেন, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই মুভিগুলো এনজয় করতে পারবেন। ভাই অলরেডি তো 23টা মুভি রিলিজ হয়ে গেছে, 24তম কোনো মুভি আছে? জি ভাই আছে, একটু দাঁড়ান। 24 নাম্বার যে মুভিটা সেটা হইতেছে শ্যাং-চি অ্যান্ড দ্য লেজেন্ডস অফ 10 রিংস, যেটা টাইমলাইন ছিল 2023 সাল, অর্থাৎ এন্ড গেমের পরপরই। তারপরে আপনারা দেখতে পারেন আপনাদের প্রিয় ক্যারেক্টার স্পাইডারম্যানের সেকেন্ড মুভি স্পাইডারম্যান ফার ফ্রম হোম, সেখানে সে তার বাসা থেকে দূরে কোথাও যায় ট্যুর দিয়ে একটু ঝামেলা টামেলা পোহায়, সেই মুভিটাও দেখতে পারেন, এনজয় করতে পারেন। এখানে আপনাদের অন্য যেই একটা ফেভারিট ভিলেন মিস্টেরিয়াস, সেই মিস্টেরিয়াস আছে স্পাইডারম্যান ফার ফ্রম হোম মুভিতে, যেটা টাইমলাইন ছিল 2023 সাল। এই মুভিটা শেষ করার পরেই আপনারা দেখতে পারেন ইটারনালস ফ্ল্যাশব্যাক ছাড়া, ফ্ল্যাশব্যাকের যে সিনারিওগুলো আছে এগুলো আপনারা পরে চাইলে দেখে নিতে পারেন অন্যান্য মুভি শেষ করার পরে। তারপরেই যে মুভিটা দেখতে পারেন আবারও আপনার সবার প্রিয় স্পাইডারম্যান নো ওয়ে হোম, যেটা কিনা নস্টালজিয়া একটা মুভি, যেটার মাধ্যমে আমরা দেখতে পারি তিন থাকার বললাম না, আপনারা দেখে নিয়েন। তারপরে দেখতে পারবো 2025 সালের টাইমলাইনে ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস। 29তম মুভি হিসেবে আছে থর লাভ অ্যান্ড থান্ডার। এই মুভিটা অডিয়েন্সের মধ্যে খুব একটা আশাজনকভাবে না হলেও মুভিটা মোটামুটি ঠিক আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে ক্রিস্টিয়ান বেলের ভিলেন চরিত্রটা ছিল খুবই মারাত্মক এবং ভয়াবহ, আপনারা দেখলে বুঝতে পারবেন জিনিসটা কি। দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। বাকি মুভিগুলো আগে শেষ করে নেন, এরপরে এটাতে আসেন, সমস্যা নাই কোনো। একদম পাই টু পাই পই করে আমি আপনাদেরকে হিসাব দিচ্ছি, পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার গল্পগুলো বুঝতে পারবেন। লাভ অ্যান্ড থান্ডারের পরে যে মুভিটা আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফর এভার, যেটাও 2026 সালের টাইমলাইনে। এরপরেই যে মুভিটা এনজয় করতে পারেন সেটা হচ্ছে অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া। এই মুভিতে আপনারা দেখতে পারবেন কিভাবে আসলেই বলবো স্পয়েল করে দিই একটু, ভাল লাগে বুঝছেন, স্পয়েল করলে থাক যাক, করলাম না আমি স্পয়েল, দেখে নিন আপনারা। তারপরে 32তম মুভি হিসেবে আছে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3, যেটার মাধ্যমে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির শেষ, এই ট্রিলজি দিয়ে শেষ করেছে জেমস গান। ডিরেক্টর আর ব্যাক করতেছে না, কারণ এই মুভি শেষ করেই সে ডিসির কেভিন ফাইগি হয়ে গেছে, তো মার্ভেলে আসার আর কোনো চান্স নাই মনে হচ্ছে। যদিও কখনো আসে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ কি হইতে পারে এই সিনেমাটিক ইউনিভার্সে, পাত্তি কামানোর জন্য কোম্পানিগুলো কি করতে পারে এটা তো আর জানি না আমরা, তাই না? তো দেখে নিতে পারেন, এটা খুবই চমৎকার একটা মুভি। সবার অরিজিন এক একটা পার্টসে রিভিল করা হয়েছে, রকেট রাকুন সম্পর্কে অনেকটাই জানতে পারবেন এই লাস্ট মুভিটা দিয়ে। তারপরেই যে মুভিটা দেখতে পারেন সেটা হচ্ছে দ্য মার্ভেলস। অনেকের পছন্দ হইতে পারে, অনেকের পছন্দ নাও হইতে পারে। দ্য মার্ভেলস এমন একটা মুভি যেই মুভি দিয়ে নতুন যেই ধরেন এই টিনেজ যারা আছে 8 থেকে 10 বছর বা 15-16 বছর বয়সী, তারা যেন মার্ভেলসে এনজয় করতে পারে, মার্ভেলসের কন্টেন্টগুলো তারা যেন রিলেট করতে পারে। এই মুভিতে আপনারা দেখতে পারবেন টিনেজার কামালা খান AKA মিস মার্ভেল, ক্যাপ্টেন মার্ভেল যে কিনা হচ্ছে ড্যানভার্স, আর হচ্ছে ফন্টন হচ্ছে মনিকা রম্বু, যে হচ্ছে ওয়ান্ডা ভিশনে ছিল। ওয়ান্ডা ভিশনের লাস্টে আমরা দেখি
সেই ক্যারেক্টারটাকে, ওই ক্যারেক্টারটা ব্যাক করতেছে দ্য মার্ভেলস মুভিতে। সেই সাথে কামলা খানের মিস মার্ভেল যেই সিরিজটা ছিল, ওই সিরিজের শেষেও যেটা আমরা দেখছি, ওই ক্যারেক্টারটাও ব্যাক করতেছে এই মুভিতে। আপনারা চাইলে এই মুভিটা হোল্ড করতে পারেন সিরিজগুলো দেখার জন্য, মানে সিরিজগুলো দেখা শেষ হইলে এই মুভিটা দেখতে পারেন। আর যদি জানতে চান কিভাবে সিরিজ দেখা শুরু করবেন, তাহলে কমেন্ট করে জানাইতে ভুলবেন না, হয়তোবা আমি আরেকটা এপিসোড নিয়ে আসতে পারি সিরিজ দেখা কিভাবে শুরু করবেন সেটার উপরে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট এপিসোডে। সি ইয়া।